নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে রোববার আর সময় হচ্ছে ওই রাত 8:45 মতন। তো আজকের ব্লগ আমি শুরু করেছি রাত 8:45 থেকে। তো আজকে হচ্ছে উত্তরের খাইবার পাসে লাস্ট ডে। তো এর আগেও ব্লগটা দিয়েছি, তো আজকে হচ্ছে লাস্ট ডে। তো আজকেও চলে যাব। প্রচুর প্রচুর স্টল আছে ভেতরে, কিন্তু প্রত্যেকটা স্টল খাওয়া একদমই সম্ভব না, কিন্তু ঘুরে ঘুরে দেখানো তো সম্ভবই, যেটা আগের ব্লগে দেখিয়েছি। তো আজকেও চলে যাচ্ছি উত্তরের খাইবার পাসে হচ্ছে লাস্ট ডেতে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে ভিতরে আমরা কি কি খাবো না খাবো। তো এখানে আমরা একদম ফুল রেডি আছি, জ্যাকেট পরে। এখানে হাজব্যান্ডও চলে এসেছে। কেমন আছো? তো আজকে তো হচ্ছে রোববার, তাই তো? তো আমরা কোথায় চলে যাচ্ছি? দাদাভাই স্পোর্টিং ক্লাব উত্তরের খাইবার পাসে। আজকে কি লাস্ট ডে? লাস্ট ডে। তারপরে কি আবার আসবে? এ তো মনে হয় সামনে বছর। ঠিক আছে, তো আমরা কিন্তু একদমই রেডি, দুইজনই ব্ল্যাক ব্ল্যাক পরে। আর ঘুম থেকে উঠেছে, এই জন্য চোখ মুখ লাল একদম। তো চলুন এবার আমরা বেরিয়ে যাচ্ছি, দেখা হচ্ছে ওখানে গিয়ে। এই লাইন কত, অফ করে দিই আমি। এত ভিড়, একটা জায়গা নেই গাড়ি রাখার। দেখেন কত কত গাড়ি। আজকে যেহেতু লাস্ট ডে না, প্রচুর ভিড়। টিকিট শেষ যদি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে টিকিটটা জেরক্স করে করে নিবে। এত ভিড়, গাড়ি রাখার জায়গা নাই। মনে হচ্ছে দুর্গা পূজা। কালকে থেকে তো একদম ফাঁকা হয়ে যাবে রাস্তাঘাট, না? শুনছিলাম গেল লাইনে। এত এত ভিড় আজকে, যেহেতু লাস্ট ডে বলে। চলে এসেছি উত্তরের খাইবার পাসে। অনেক অনেক ভিড়, মানে এত ভিড় যে কি আর বলবো। আজকে যেহেতু লাস্ট ডে না, এই জন্য। সামনে চলে আসলাম। আজকে হচ্ছে উত্তরের খাইবার পাসে লাস্ট ডে। যেহেতু লাস্ট ডে বলে কথা, যার জন্য এত এত ভিড়। আজকে কি খাবো? চলো মিষ্টিটা খাই। প্রথমে মিষ্টি, মিষ্টি তো লাস্টের দিকে। তো আজকে হচ্ছে উত্তরের খাইবার পাসের লাস্ট ডে, যার জন্য এত এত ভিড়। আমাদের এখানে উত্তরের খাইবার পাস শুক্র, শনি আর রবিবার ছিল। তো যেহেতু শুক্রবার শনিবার তো সবারই কম বেশ কাজ থাকে, রোববার দিন তো সবাই ফ্রি, তাই না? যার জন্যে আজকে এত এত ভিড়। আর এইটা বানানো হয়েছিল সেলফি জোন, মানে উত্তরের খাইবার পাস লেখা থাকবে, সেটার সামনে দাঁড়িয়ে আপনারা সেলফি তুলতে পারেন। আর ওই দিকেও আর একটা ছিল, সেখানে আমরা যাইনি। তো এইটা হচ্ছে সেলফি জোনের জন্য, ঠিক আছে, ফটো তোলার জন্যে। এবার আমরা চলে যাচ্ছি খাবারের দিকে। আর ভেতরে কিন্তু একদমই কথা বলা যাচ্ছিল না, কারণ হচ্ছে প্রচুর প্রচুর মিউজিক হচ্ছিল, যার জন্যে আমি ভয়েস ওভার করে নিচ্ছি। তো এবার আমরা বুঝে পাচ্ছিলাম না যে কি খাবো না খাবো, কিন্তু হাজব্যান্ডের এদিকে প্রথমে হচ্ছে মিষ্টি খাওয়ার ইচ্ছা, কিন্তু আমি বললাম যে মিষ্টি হচ্ছে লাস্টের দিকে খেলেই ভালো হয়, তাই না? আপনারা কারা কারা আমার এই ব্লগ ভিডিও আমাদের শহর শিলিগুড়ি থেকে দেখছেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হচ্ছে কারা কারা উত্তরের খাইবার পাসে গেছিলেন, কেমন লাগে কমেন্ট বক্সে সেটাও জানাতে ভুলবেন না। তো এইখানে ছিল হচ্ছে সম্ভবত কম্বো। আর এগুলো যে বাঁশের দেখছেন, এগুলো হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি, বাঁশের ভিতরে যে বিরিয়ানি দিয়ে করে সেইটা। কোনোদিন টেস্ট করিনি, তবে খেতে কিন্তু অনেক ভালো হবে। এখন আমরা নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিশ কবিরাজি। আমাদের এখানে শিলিগুড়িতে কিন্তু ভেটকি মাছ সম্ভবত পাওয়া যায় না, যদি পাওয়াও থাকে খুবই রেয়ার কেস। যার জন্যে আমরা এই উত্তরে খাইবার পাসে ভেটকি মাছ, মানে ভেটকি মাছের আইটেমগুলো একটু বেশি বেশি খাওয়াটা পছন্দ করি। কারণ হচ্ছে আমার ভেটকি মাছ অনেক ভালো লাগে, মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই, তারপরে হচ্ছে ওই যে বাটার ফ্রাই, এগুলো যেটা হয় সেটা। তো আমরা এক পিস নিয়েছি ফিশ
কবিরাজি, মানে ভেটকি মাছের ফিশ কবিরাজি। তো এটার এক পিসের দাম পড়ছিল 180 টাকা। ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে পুরো মাছটা দেওয়া ছিল, অনেক অনেক টেস্টি। আর উপরে এগুলো লেয়ার হচ্ছে ডিমের। তো সবাই দেখেন এখানে কত সুন্দর করে মাঠে বসে বসে খাচ্ছে। মাঠটা কিন্তু একদম পরিষ্কার, আর সেখানে কিন্তু লোকজন, পরিষ্কার করার লোকজন সবসময় সেখানে পরিষ্কার করছে, যার জন্য নিচে বসে খাওয়াটা একদমই মানে আপনার খারাপ লাগবে না। তো আমরাও মাছ নিয়ে বসে পড়েছি নিচে মাঠে আর খাচ্ছি এই ফিশ কবিরাজি। অনেক অনেক টেস্টি ছিল, অনেক ভালো লেগেছে। আর খায়ে দায়ে এখন শেষ হয়ে গেছে, তো একদমই কথা বলতে পারছি না, কারণ এত লাউড মিউজিক বাজছিল যে কি আর বলবো। তারপরে চলে আসলাম বম্বে চাট হাউসে। এখানে সুজির ফুচকা পাওয়া যাচ্ছে বলে, কিন্তু আমার কপাল খারাপ যে আমি সুজির ফুচকাটা পাই নাই। আর নর্মাল ফুচকা ছিল 50 টাকার, না 60 টাকা করে ছিল, যাই হোক। তো আমি ভাবলাম যে বাইরে তো 10 টাকার চারটা দেয়, তো আমি 50 টাকা 30 টাকা দিয়ে কেন ফুচকা খাবো, তাও আবার নর্মাল ফুচকা। সুজির ফুচকা থাকলে না হয় আমি টেস্ট করতাম, যার জন্যে সেটা খাওয়া হয়নি। তারপরে একটা নতুন ধরনের মিষ্টি দেখলাম, এটা হচ্ছে কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা আমি নতুন দেখলাম, মানে একটা দুধের ক্ষীরের মতন ছিল, তার মাঝে হচ্ছে দুটো গোল গোল একটা মিষ্টি রেখে ওনারা সার্ভ করবে। সেটা আমরা টেস্ট করিনি, কিন্তু একদমই নতুন ছিল। তারপরে আমরা চলে গেছি নবদ্বীপের ক্ষীরদই। আমার কিন্তু অনেক বছর ধরে নবদ্বীপের ক্ষীরদই খাওয়ার ইচ্ছা ছিল। তো ছোট্ট বাটি হচ্ছে 40 টাকা করে, আর এদিকে হচ্ছে সান বাংলার অডিশন চলছিল, ঠিক আছে। তারপরে আমরা চলে গেছি নবদ্বীপের ক্ষীর দইটা টেস্ট করে নেওয়ার পর এবার আমার হাজব্যান্ডের খেতে মন চাইছে হচ্ছে এই কুল্লার পিৎজাটা। আপনারা কারা কারা মেলায় এই কুল্লার পিৎজাটা টেস্ট করেছেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এই কুল্লার পিৎজা খেতে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি, কেমন যেন ভিতরে না টক টক মনে হচ্ছিল, মানে সসের জন্য নাকি জানি না, কিন্তু টক টক মনে হচ্ছিল, একদমই ভালো লাগেনি। আমি তো খাই নাই, হাজব্যান্ড খেয়েছে। তারপরে আমরা চলে গেছি এটা হচ্ছে বেকড রসগোল্লা, কিন্তু আমাদের এখানে যেরকম বেক রসগোল্লা হয় তেমন কিন্তু একদমই না। এটা কোন জায়গার যেন ছিল, সেই একটা মিষ্টি আমরা দুজন ভাগ করে খেয়েছি। তারপরে চলে আসলাম সব থেকে মানে ফিনিশ করতে হবে খাবারটা, সেটা হচ্ছে বানারসি পান দিয়ে। তো এখানে পানের এত এত ভ্যারাইটি ছিল যে কি আর বলবো। হোয়াইট চকলেট পান, ডার্ক চকলেট পান, ম্যাঙ্গো পান, আইস পান, স্মোকি পান, মিষ্টি পান, জর্দা পান, বানারসি পান, আর একটা পান দেখেন, এটা হচ্ছে স্মোকি পান। এটা খেলে নাকি নাকে মুখে দিয়ে ধোঁয়া বেরোবে, কিন্তু ইনি তো খাওয়ার পর একদমই ধোঁয়া বেরোয়নি, জানি না কেন। তো আমরা নর্মাল একটা পান নিব, যেটা হচ্ছে বানারসি পান। তো বানারসি পানের সাইজও কিন্তু অনেক বড় ছিল। এটা মানে মিষ্টি পান যেটা হয় না সেটা, মানে কোনো রকম জর্দা দেওয়া থাকে না এটাতে। আর আইস পান বলছিল দোকানে, সাইজটা কিন্তু অনেক বড় ছিল, যার জন্য আমরা একটাতেই দুজন ভাগ করে খেয়ে নিব। পানটা খেতে কিন্তু অপূর্ব, অনেক অনেক টেস্টি ছিল। আপনাদের কার কার মিষ্টি পান খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে অর্ধেক করে নেওয়ার পরও আমার মুখে কিন্তু পানের সাইজটা এত বড় ছিল যে মুখে ফিটই হচ্ছিল না, যার জন্যে খেতে পারছিলাম না, কিন্তু শেষমেশ আমি খেয়ে ফেলেছি। দেখেন কত বড় হা করতে হলো, কিন্তু অনেক অনেক টেস্টি ছিল। আর কথা তো একদমই বলা যাচ্ছে না, কারণ ভিতরে লাউড মিউজিক আর মুখে হচ্ছে পান। এই হচ্ছে আমার অবস্থা। তো আজকের ব্লগ এইটুকুই। তো উত্তরের খাইবার পাসের লাস্ট ডেতে আমরা এইটুকুই খাওয়া দাওয়া করেছি, পেট একদম ফুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।